আসতে মাথা চুল মুল ফিরা যাবে নাকি কিরে ধ্যান তুই এনে বাবা মোটরটা শলটি পাইতাছস তোর না কইছিস না গবাইতে যাইতে আরে মা ও গবাইতে আমি গিলি গাও আমার 2 দিন পর পরীক্ষা এজন্য একটু রিল্যাক্স করতেছি একটু পর পর বাবু পরীক্ষা কি তোরা কাই স্নেহার তো পরীক্ষা যা স্যারেডারে নোটটা দিয়া যা কে আমার তো টাকা কিনি গে আমি যাব না দেখ তুই যাই কস মেয়েটা কিন্তু অনেক ভালো ওর মাই যা কিছু রান্ধে আমারে কিন্তু দিয়া খায় আমার না দিয়া কোনো কিছু খায় না হ্যাঁ এইজন্য তো সবাই খাইতেছো আমার কোনো কিছু দেয় না আমার যাওয়ার প্রয়োজন নাই ধ্যান বেশি কিন্তু বুঝবি না কই দিলাম মায়ের উপর একটা কথা কবি না আমার কোনো কিছু করার দরকার নাই আমি যাব না ওই দিয়ান দাদু ভাই রে দেখ সকাল থেকে পান্ডা চাবাই পারতেছি না দাঁত একবার কিরিমিরি করতেছে বুঝছাস কি দাঁতটা একবার ব্যথা হয়ে গেছে গা তুই যদি পান্ডা আইনা দেস আমি খাইলে আমার দাঁতটা ঠিক হবো না দাদা আমি যাব না আমি ওই যে স্নেহা গবাইতে যাবার কথা তাই যাইতেছি না কে তুই যাবি না কে হ্যাঁ না আমি যাব না আমার পরীক্ষা আছে আমি পড়বাবো তুই তো পরীক্ষা আছে তুই পড়াশোনা আবার যাইবার করছিস তাও যাবি না তোর মতলব কি ইসিরে আমি যাব না কইছি না আমার ভালো লাগতো না ওরছে তোমরা ধ্যান বেশি কিন্তু বুঝিস না যা ওই রাস্তায় যাই স্নেহার আইগা নিয়ে আয় আনারে স্নেহ গবাইতে যা নোটটা দিয়া আয় তোর তোমার করে আর পারলাম না আমি যাইতে পারলাম না কইলাম না কইলাম যে ওই রাস্তাটা ভালো না ওখানে চন্দ্রমুখী আত্মা আছে তারপরে তুই বিশ্বাস করস না যাইতে চাস না এই যা তাড়াতাড়ি যা আইগা নিয়ে যা আমি যাব না তুমি যাও তোমার কাম তুমি করবা ওই মোট ওই আতো ডিপ তুই যাবে পারবি না ঠিক আছে আমার পালা আমি এনে খাইতাছি আবার কবি না তুলো করে কবি না ও দাদি আবার গল্প শোনা ভূতের গল্প শোনাও তখন শোনামনি একবার ঠাকুর দা শোনামনি ওইছে শোনানি যাও তুমি আর শোনো আমি যাবার পারবো না ওপরে কইছি আর আয়নে নোট নিয়ে যাবা তো দাদা বল শুন বাবা এমন ভালো করে কইতেছে তোরা আদর করে কইতেছে আমার শোনা বাবা যা দেখ স্নেহা মেয়েটা কত ভালো আমার কত ভালোবাসে কত স্নেহ করে দূর মা আমি কইলাম না তোর আয় নিব তোর মতো খাচ্চার বলে আমি কোনো আনে দেই নাই তুই মায়ের একটা কথা হনস না যে আজকে তোর খাওয়া বন্ধ আমি আজকে রানবো না তোর খাবারও দিব না এই সম্রাট আয় এই যে গায় দিলা আয় কি ওই আমার না ভয় লাগতেছে আরে তোদের কি একা ভয় লাগতেছে নাকি তোদের দুজনের মধ্যে আমি এনকা সব থেকে ভীতু আমার বেশি ভয় লাগতেছে ওই দেখ তোরা এরকম ভাবে কইস না তোরা তো জানোসই আমার এমনি পুটি মাঝে রাস্তা এটা যদি একটা বিলাই ম্যাম করে ডাক দেয় আমি নিয়ে ওকে না করে তো বাবা ওটা ওটা যেন কি লাভ দিল মনে হয় এই ভাই 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 আর উপর দিতেছে খালি দিয়ানের বাসায় নোট না লেগে যাইতেছি নাহলে আমার 1 কোটি টাকা দিলেও আমি সন্ধ্যাবেলা এই রাস্তা দিয়ে যাইতাম না ওই ওই শুন ওই আমি শুনছি কি ওই মহিলা নাকি চন্দ্রমুখী থাকতো আর এখন নাকি ওর আত্মা ইন্ডিয়া থাকে ইন্ডিয়া কইরা বেড়া ওরে বাবা রে চন্দ্রমুখী করিস না পরে যদি অনলাইনে মুখার মাটিয়ে তো তোর ওই আমি মাঝখানে থাকবো শোন আমি মাঝখানে থাকবো এ ভাই আমি লাল পড়ছি ভূতরা লাল রং পছন্দ করিস আবার কি কস চল সবসময় বেশি বেশি ভিতর ডিম কোথায় কাট কি হইলো ওই স্নেহা ওই বাবা গো ওই স্নেহা নোট আনতে যাবি না ওই বাবা রে দেখ স্নেহা এখন কিন্তু পাইজামি করিস না চল আয় চল আমি যে তোমার শুধু যে তোমার চন্দ্রমুখীর মতো করে স্নেহা এবার শুধু যে তোমার বাড়াবাড়ি করতেছ স্নেহা ঘুমাই গেছে গা তাই এই ফাঁকে আমি দুধ খাই আহি করু এই মোটর বাচ্চা কি মনে করছিস আমি ঘুমাইছি হ্যাঁ এ চন্দ্রমুখী নাকি স্নেহার উপরে আসর করছে কি এই তোরা কি সত্যি কইতাছস সত্যি কথাই কইতাছি জানোস ও না
গান গায়ে গায়ে নাচতেছিল, কইতাছিল আমি যে তোমার, তারপরে খেল খেল করে একটা হাসি দিল, আর তখনই আমরা ভয়ে তোর দিয়ে আয় পড়ছি। হ্যাঁ থাম, কি আজ গবি কথাবার্তা কবার নিছিস তোরা দুজনে? হ্যাঁ আজ আছে, ডিস্টার্ব করিস না, আমার পড়তে বইতে হইব, যা। বল না চল। সরেন নে, সর, আজারের কথাবার্তা কবার নিয়ে আমি না, যা। আরে আজাইরা কথা না, সন্ধিয়ান তোর যদি বিশ্বাস না হয় তুই আমাদের সাথে চল। শোন, যা যদি দেই দেই না বুয়া, তো দুটার খবর আছে, চল যাই। চল তুই চল। ওই যে দেখ দিহান, আমি কইছিলাম না ও ভূত হয়ে গেছে। এই রাখ, ভূত হইছে না কি হইছে দেখতাছি। এই কি রে, তুই কি এর ভূত হইছিস না কি হইছে সরা কইতাছে? এসব ফাইজলামি কিন্তু আমার ভালো লাগে না, ভালো ভালো ক যে কি হইছে। আরে দেই গোর, এই আমি কইতাছি না এখান থেকে সইরা যাইতে, তোরা না গেলে কিন্তু তোকে সবার খবর আছে। ও ওর সাহস বেড়ে গেছে গা, ও আমাকে লাগি আর কি করতেছে। এই এরে ঘুরবি না, কানের নিচে একটা দিমু। আমি তোর কইছিলাম না ও ভূত হয়ে গেছে। আমার তোরটা খোলা। ওই দিহান তোরা, লাবণ্য মোটু তোরা। ও বাবা গো আল্লাহ। আমি তো কিছু বুঝতেছি না, আমি তো এনে বাসা গেলাম গা, আমি তো মনে করছি তোরা বাস আমি করতেছিস। ওই ভাই চন্দ্রমুখীর ভূত আমার ধরছিল। ওই এখন মনে গেছে কেন? এই বুঝলাম না, একবার ও বাবা করতেছে, একবার তুই এরকম করতেছিস, কাহিনী কি? আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, এই তুই কি শুরু করছিস? হ্যাঁ শুধু যে তোমার। এরকম করতেছিস কি লিগা? ওই ভেতর থেকে ভূতটা গেছে গা। ওই বুঝি না, ওই দিরা লোবা করে কেন? এটা কেমন ভূত রে? তোর ভালো লাগে তার কাছে যা। ওই রকম করতেছে আবার। ওই ওরা পালা পালা। দোস্ত, চন্দ্রমুখী আত্মার সাথে আমার তো ভালো রকম প্রেম জমে গেছে রে। রাইতে আমার গানে সুরে সুরে ডাকে, আমি নিশি রাইতে এসে বাগান দিয়ে হাঁটি আর নাচ করি, আর হইলো তার সাথে প্রেম করি। স্বপ্ন দেখছো? তুই আমার হাসাইলি রে। আমার দাদা মইরা যাওয়ার আগে আমার মন্ত্র শিখিয়ে দিয়ে গেছে, ভূত পেয়াতে এগুলা কোনো ব্যাপার না, তাদের সাথে আমি কথাও বলতে পারি, প্রেমও করতে পারি। রাজকেরা ভালো করে সহেও দেখতেছি না, আমার মনে হয় পানালার বাড়ি এটাই একটু ডাক দেই, পান্ডা খাইলে আমার আত্মাটা একবার চাঙ্গ হবো। কই গো, আরে দরজা খোলেন। সেই রকম ঘুমান ঘুমাইছে, রাইতে শোইছে, দুই হাতে মারি। আমি ভালো করে সহে দেয় না রাতে, রাত কানার মতো আমি দরজা পাচ্ছি না হেড়ে, আমি কপাল 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 কপাল, তাই তো কপাল তো হচ্ছে দরজার মতন। দোহা এলাইছে এবার ঘুষে ঘুষে ঘুষে। আচ্ছা যাই হোক, তোমরা দুটা পান দাও তোমারে। রাত করে আমার মনে কি দোস্ত চন্দ্রমুখী রাত আইছে, এই জন্য পান চাইতেছে। শোনো শোনা, পান এখন নাই খেয়া, বুঝছো কি জন সব বন্ধ হয়েছে, পান তোমার নেবেলকে নিয়ে হিরো বাড়তে যাও গা। কিসের বাড়তে যাবো? পান না খাই বাড়তে যাবো না আমি, এই রাত করে আইসি পান নিয়ে খায়া তারপরে যাবো আমি। পান দাও। পান না খেয়ে বলে যাবো না, কখন দোস্ত কি করি? পান ভাবগুনে এখন এলা আমার দিহাই রয়েছে গো, আমার নাতি। ওই আমি রাত করে আইসি তো তার পিছনে যা হলো, কতবার করলাম তো আবার পান আইনা তার পাও তো করলি না, নুজাই দেখতে নুজাই। ওই তুই ভূতার মতন করস কে? আমার রাত করতেছে, হার দোস্ত ওর দাদি চায় পান আর রোসায় পড়ে একটু
হ্যাঁ বুঝতে পারছি খিদা লেগে গেছে গা না ওবা করে কে ওকে কে থাপুন মারমু আমার লগে আর কি করছ মুরব্বি মানুষ তুই হাস তোর বাসা শোনা মনে ন যাই ওবা কইস নাম ডরাই ডরাই ও নিয়ে যান ও দাদু ভাই আমি ডরাইতাছি এই আমরা শিক্ষা দিলেন কে বুঝলাম না বিষয় এই পাগল না শিক্ষা দিলেন কে কি রে সাগর প্রথম তোর লোকে কি হইতাছে কিছু বুঝতাছি রে আমি তো ডরাইতাছি এবার করতে থাকে কি রে বুঝতে পারছি ভূত ধরছে ও তান্ত্রিকের কাছে না যাই দম দিয়ে ধর ধর শক্ত করে ধর আয়া আপনি তো জানেন না ফকির বাবা সবার আগে ওই চন্দ্রমুখীর ভূত আমারও ধরছিল তারপরে মিমরে আর তারপরে দিহানরে ধরছে ফকির বাবা এখন কি করবো কন তিয়ানে তো পাইতেছি না তোরা কারে পাঠাইলি ওরা আসতেছে না কেন এখনো আমার আবার অন্য জায়গায় যাইতে হবো কিরে তিয়ানে পাইছস চাচা দেহানে তো কই পেলাম না পুরো এলাকায় খুঁজছি কোথাও নাই হায় হায় তাহলে এখন কি হবো ফকির বাবা আমার পোলার তো খুঁজে পায় নাই ঠিক আছে তোরা চিন্তা করিস না ও একাই আইতাছে যেহেতু ভূত ওইটা একজনের কাছ থেকে আর একজনের কাছে যাইতাছে অতএব পোলাপান সবাই যার যার বাড়িতে চলে যাও নইলে আবার রিহানের কাছ থেকে তোমাদের উপরে আক্রমণ করতে পারে ঠিক আছে চল আমরা যাই না প্রিয়াঙ্কা বাচ্চা রাইতে ভূত গেলে তো দিয়ে জমনি এখানে বসাও দাদু ভাই কি অবস্থা নিচে বসে আমার খেতে এবারে আমি মালিক এবারে পরে মনে করে তো রবি এই তুই এই জায়গায় আইসস কেন আমি এখানে আইছি কেন তাই না তুই কোথ থেকে আইছ সেটা আমারে ক আর তুই কে আমি কে সবই কম আমি চন্দ্রমুখী আমি মরে যাওয়ার পরে তোরা আমার জন্য কোনো দোয়া করস নাই তোরা আমার মরে যাওয়ার পরে খরচটা পর্যন্ত খাওয়াস নাই আর যার কারণে আমার আত্মাটা মুক্তি পায় নাই ঠিক আছে বুঝতে পারছি আমরা তোর জন্য দোয়া দুরুদ কইরা দিমু তুই দিহানের শৈল থেকে চলে যা এই আমি আগেই যাবো না আগে আমারে দুটা গরু দিতে কবি হবো তাহলে আমি ওর শরীর দিকে যাবো আর নইলে কয়দিন পরেই আবার এরকম অশান্তি শুরু করবো না না ওরা গরিব মানুষ দুইটা গরু তোরে দিতে পারবো না তোরে দুইটা কবুতর দিবনি যা ওর শৈল থেকে বাইরে যা ঠিক আছে তোরা আমার দোয়া দূর করে দে আমি চলে যাইতেছি আচ্ছা ঠিক আছে দোয়া করে দিতেছি তিয়ান কি ব্যাপার কি সে জায়গা দাদু ভাই ঠিক হয়ে গেছে না শোনো চিন্তার কোনো কারণ নাই চন্দ্রমুখী চলে গেছে ওরে কিছুক্ষণ পরে এক গ্লাস গরম দুধ খাওয়াই দিও আচ্ছা ঠিক আছে ঘরে যাও ঘরে হই দে গরম দুধ খাওয়া দেখা এই যে আপনার আপনি রেখে দিহি আচ্ছা ঠিক আছে কবে দেবো কবে কবুতর শনিবারে দিয়ে দিও কালকে শনিবার আছে আচ্ছা ঠিক আছে